আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, যেদিন আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই, সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সেদিন আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষের জায়গা করে দিবেন। 7 দল মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। এইবারে 7 জনকে আপনারা আছেননি এর মধ্যে? আমার যুবকরা ছেলেরা আছে কিনা বা আছেন কিনা এবার একটু নিজে করে মাপকাঠি দেন, আমি একটা একটা করে বলতেছি। ইমামুন আদিলুন, 1 নম্বর যারা ন্যায় বিচারক। যেই দেশের বাদশা রাষ্ট্রপ্রধানেরা জাতির উপরে ন্যায় বিচার করে, যে ওয়ার্ডের মেম্বার ন্যায় বিচার করে, যে ইউনিয়নের চেয়ারম্যান ন্যায় বিচার করে, যে পরিবারের কর্তা ন্যায় বিচার করে, যে প্রতিষ্ঠান প্রধান ন্যায় বিচার করে, যে সমিতির প্রধান ন্যায় বিচার করে, এমন ন্যায় বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। তবে দুনিয়াতে বিচারের অভাব নাই, বিচারকের অভাব নাই, কিন্তু নেই বিচারের অভাব। বিচারের অভাব নাই, বিচার আছে, কিন্তু ন্যায় বিচার তালাশ করলে নাই। কথা ঠিক কিনা? নেই বিচার তালাশ করলে নাই। আর যারা সঠিকভাবে নেই বিচারক, তারা এখন বিচারে যায় না, তাদের ইজ্জত নাই। এখন ছোট ছোট ছেলেরা, যুবকেরা, মাশাআল্লাহ, এরা এখন বড় বিচারক। মুরব্বীকে দাম দেয় না, বিচার করিয়া যাওয়ার সময় মুঠ করিয়া 5,000 টাকা লইয়া যায়, 10,000 টাকা নিয়ে যায়, 1 বছর টাকা নিয়ে যায়। আবার যাইতে যাইতে বলে, যদিও আমরা বিচার করে টাকা নেই, কিন্তু আমরা হক কথা বলি, আমরা উচিত বিচার করি। একটু জোরে সোরে বলেন না নাউযুবিল্লাহ। কথা ঠিক না? রাগ করছেন কথা না? যেই দেশে নেই বিচার, ওই দেশে রহমত, ওই দেশে বরকত, ওই দেশে শান্তি। টাকা খায়া বিচারকেরা ঠগাইনারে জিতায়, জিতাইনারে ঠগায়। আর যার জন্য আল্লাহ রহমত জমিন থেকে চলে যায়, একটু আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কর। আর কে কে জানি না, চুলের ডক দেখছেন, মাস্তাদ মার্কা চুল, চুলের হওয়ার সাথে কোন রূপবান চুল দেখছে আল্লাহ জানে, কি আর্জেন্টিনা দেখছে না ব্রাজিলে দেখছে আল্লাহ জানে। ঠিকার আমার ওয়াজ তো ভালো ওয়াজ হইলে যদি চুলটি ভালো হইতো তো ভালো ভালো দেখা যায়। এ বাবাজি, আমার দিকে তাকান। খেয়াল করো, 2 নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই সব জওয়ানেরা জওয়ানকালে আল্লাহর ইবাদত করে, জওয়ানকালে বেশি বেশি নামাজ আদায় করে, জওয়ানকালে বেশি বেশি সমাজ কল্যাণে কাজ করে, জওয়ানকালে মসজিদ মাদ্রাসার পিছনে সময় দেয়। আমার প্রাণের নবীজি বলেছেন, যৌবনকালে যারা ইবাদত করে, এই জওয়ানেরা
কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যখন মসজিদে আযান হয়, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে আদায় করে, নামাজের পরে আবার হালাল কাজে রাস্তাঘাটে নেমে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, খেতে খামারে চলে যায়, অফিস আদালতে চলে যায়, অন্তরটা মসজিদের মধ্যে হাজিরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 4 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 বন্ধু যারা একজন আর একজনের ভালোবাসে আল্লাহর জন্য, আবার দুশমনী করে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মোহাব্বত আল্লাহর জন্য, দুশমনী করে আল্লাহর জন্য। এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। স্বার্থের জন্য বন্ধুত্ব করা যায় না, এটা হারাম। একজন আরেকজনকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আর কারো সাথে যদি দুশমনী করতে হয় সেটাও হতে হবে আল্লাহর জন্য। এই লোকটা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 5 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এই আমার দিকে চাও, এই লোকটা কি হয়েছে? এই যে আমার রাসূল বলেন, যে লোকটা অবসর টাইমে কারো মাথায় বাড়ি দেয় না, জিনার আড্ডা যায় না, জুয়ার আড্ডা যায় না, ক্যারাম বোর্ডের আড্ডায় যায় না, গাঞ্জা খেতে যায় না, মাস্তানি করতে যায় না, গান বাজনা যায় না, অবসর সময় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, আর নিজের গুনাহগুলি ক্ষমা পাওয়ার জন্য চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এই অবসর টাইম যারা নফল ইবাদতে ব্যয় করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আরেকটু জোরে। আর এখন তাস খেলায়, একটু অবসর সময় কাটায়, ক্যারাম বোর্ড খেলায়, কিরে একটু অবসর সময় কাটায়, জুয়া খেলায়, কিরে একটু অবসর সময় কাটায়। নাউযুবিল্লাহ কর না ভাই, কথা ঠিক না? আবার মাশাআল্লাহ মোবাইল তো একটা আছে, দেখবেন জায়গা জায়গা রাস্তার মোড়ে মোড়ে বৈশা বৈশা আঙ্গুল দিয়ে খালি। আরে কি যে দেখে আল্লাহ জানে, আপনারা দেখেন না এতটা, আমরা যা দেখি। আমরা রাত্রে 3টা 4টা 5টায়ও গাড়ি দিয়ে যাই, রাস্তা দিয়ে যাই, বাড়ি যাইতে যেতে অনেক সময় ফজরের আজান দিয়ে নেয়, রাত্রে 4টা বাজে দেখি রাস্তার মোড়ে বৈশা বৈশা মোবাইলে আলাপ করে, মোবাইলে আলাপ করে। আমরা বলি কি তোর খবর নাই, তারপরে এতক্ষণ ফোন দিলাম, তুই কি আর বুঝলে সত্যি কত দেখছেন একটু নাউযুবিল্লাহ কর না রে ভাই। আবার আগো জয় না গো দোষ দিয়ে আঙ্গো দেশের মাইয়া বেগুন বালা, আঙ্গো আগের সরকার আইন করে দিয়ে গেছে, আঙ্গো যুবকের সব দোষ। যুবকরা যদি মাইয়া ঘরে কিছু করে তাহলে এটা বলে ইফতিজি, এটা বলে জৈন হয়রানি, এই জন্য জেল খাটতে হয়, বিচারের কাজ গড়ায় দাঁড়াইতে হয়। আর মাইয়ারা যেন বর্তমানে কাউনে কাউনে ডজনে ডজনে মোবাইল করিয়া পোলা করে বিপদে ফেলায়, আর ইফতিজিং করে মাইয়ারা, এটার কোনো আইন সরকার করিয়া যায় না, এমন সরকার। এই কথা ঠিক কিনা? মাইয়া গো কি হইব, এই গানটা করার দরকার ছিল না, এটা
এই কথা ঠিক নেই, এই তো দুটোই করো না। অবসর সময় কাটায় না, অবসর সময় কাটায়। নাউজুবিল্লাহ কর না রে ভাই, আরেকটু জোরে বলেন না। এরপরে ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোন সুন্দরী রূপসী যুবতী মাইয়া সুন্দর পোশাক গায়ে দিয়া যুবকের সামনে আসে, যুবকের ফোন করিয়া ডাকিয়া নেয়, আবার বিবাহের মজলিসে গেইটের সামনে দাঁড়ায় যুবকদের বেহুশ করে, আকৃষ্ট করে, জিনার জন্য সুযোগ করে দেয়। আর যুবকরা যদি বলে, এ যুবতী মেয়ে, আমি আল্লাহর গোলাম, আমি রাসূলের উম্মত, তোমার মতো মেয়েটাকে ছাড়া দিয়া আমি চরিত্র হারাতে চাই না, আমি জাহান্নামী হতে চাই না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক কোন মেয়ের ডাকে ছাড়া না দিয়া আল্লাহর ভয়ে জিনা থেকে নিজকে বাঁচিয়ে রাখে, আল্লাহর হাবিব বলেন এই যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। কি সুন্দর কথা। এবার 7 নম্বর রাসূল বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যে মানুষটা সব সময় দান সদকা করে, কোন গরিবের কষ্ট দেয় না, এতিমের কষ্ট দেয় না, আর পাশের মানুষ না খেয়া থাকলেও নিজের প্লেটের খানাগুলো তারে খাওয়ায়, আর ডাইনাতে দেয় বাম হাতে জানে না, এক কথায় গোপনে গোপনে দান করে, বা প্রকাশ্য দান করলেও অহংকার গর্ব করে না, এমন দানকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন আমার আওয়াজ।